সো আজকে হচ্ছে থার্ড ডে আগ্রাতে। আগ্রাতে থার্ড ডে নয়, টোটাল এই ট্রিপটার থার্ড ডে। আমরা 4 তারিখে এসেছিলাম, আজকে ছ তারিখ। তো আজকে আমরা যাবো হচ্ছে ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্ট, আকবর স্টম্প, আর একটা কি যেন ঈদ উদ্দুল্লাহ এরকম কিছু একটা একটু বলেছে, আমি নামটা দেখে বলে দেবো। আর সকালবেলায় মর্নিং ভিউটা তাজমহলে অসাধারণ লাগছে। মানে আমি ক্যামেরা দিয়ে যেটা আমি মানে দেখাবো সেটা বেসিক্যালি জাস্টিস করবে না, কারণ এখান থেকে এতটাই স্পষ্ট দেখা যাচ্ছে। তাজমহলটা একদমই কাছে এখান থেকে, মানে 2 কিলোমিটারের মধ্যে তাজমহলটা। ভীষণ সুন্দর লাগছে। আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, পুরোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখো তাজমহলটা কিরকম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, মানে গেট থেকে শুরু করে এখানে এই যে গেটটা থেকে শুরু করে সব ইচ এন্ড এভরিথিং দেখো বোঝা যাচ্ছে। আর এখান দিয়ে এরকম পাখিগুলো উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটা সিনিক বিউটি আছে। দেখলে যে সকালবেলা ভিউ টিউ এনজয় করে এখন আমরা আছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে তারপরে একটু ব্যাগ গোছাতে হবে। ব্যাগের কিছুই গোছানো যাচ্ছে, কয়েকটা জিনিস বার করছিলাম সেগুলো ঢোকাতে হবে, ঢুকিয়ে তারপরে চলে আসবো, আবার বেরিয়ে যাবো দেখতে ঘুরতে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা চেক আউট করে যাচ্ছি, এখন চেক আউট করে যাচ্ছি। এখন বাজে অলমোস্ট 11টা। বাই বাই রেডিসন। সত্যি রুমটা খুব ভালো ছিল। আর 11টা বাজে, আমরা এখন যাচ্ছি ফতেপুর সিক্রি দেখতে। তো ওটা আলোর মধ্যে ভালো হবে। আমাদের ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার, সেটা হয়নি। আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল অ্যাকচুয়ালি। এতদিন ধরে টানা বাইরের খাবার চলছে না, মানে একদম, মানে সেই একটা ওয়েদার চেঞ্জ প্রবলেম আছে। যারা চেনে তারা জানে যখনই ওয়েদার চেঞ্জ হয় ওর ডে ওয়ানে শরীর খারাপ। ঠিক আছে, না অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে যেহেতু সমানে অনুষ্ঠান চলছে একটার পর একটা, না আর তার মধ্যে এরকম হঠাৎ করে আবার তার মধ্যে জার্নি হয়েছে, সেই জন্য আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আর এভরিডে বাইরের খাবার চলছে, তো এইটার জন্য প্রবলেমটা হয়েছে। ফতেপুর সিক্রি এসে গেছি, এবার পার্কিং এর জায়গাতে যাবো। গেটগুলো কি সুন্দর, এই যে आगरा गेट। इधर राइट में देखो तो जो भंगा भंगा बिल्डिंग है ना, हाँ। वो सोल्जर हाउस। अच्छा। जो सेना था ना, हाँ। उसका सोल्जर हाउस, और उसका जो औजार था लड़ने का वो सब इधर था। ये सब टूट गया। इधर सूखा पड़ा है, बहुत बड़ा मोती जी लेक हुआ। अच्छा, यहाँ पे जीत होता था। हाँ, वो सब लोगों ने मकान खरीदने लगे। সিক্রি এন্টার করে গেছি। এখানে সমস্ত লোকাল মার্কেট আছে ফতেপুর সিক্রি। ইনি হচ্ছে আমাদের গাইড, সবকিছু আমাদেরকে বলে দেবেন। সমস্ত চার্জেস ঘোরা হয়ে গেলে তোমাদেরকে বলবো, দেখে নি। শুধু আমি এটা বলতে পারি, ফতেপুর আর সিক্রি আলাদা জায়গা। তো ফতেপুর আই থিঙ্ক ফ্রি, আর 50 রুপিস চার্জেস, আর বাস যেটা দেবে সেটা টিকিট আছে 30 রুপিস করে। এই বাসটা করে এখন আমরা যাবো। বসে পড়েছি, এবার জায়গাটা আমাকে চালাতে হবে, জিজ্ঞেস করছি চালিয়ে নেবো, অসুবিধা নেই। তা আমাদের এখন গিয়ে তাড়াতাড়ি দেখতে পারলেই হলো। আর এখানে অনেক শুয়োর আছে দেখলাম, একদম জঙ্গলি শুয়োর অনেকগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে। জায়গাটা আমি জাস্ট ভাবছি কতখানি বড়। 600 টোটাল কত হবে? 800 মতো হয়, টোটাল 800। পৌঁছে গেছি, এখন যাব ফার্স্টে এখানে যাব, তারপরে এখানে আমরা এলাম হচ্ছে সিক্রিতে। এখন बारह साल तक ये क्या बनाया क्या? ये बहुत बड़ा किला है। आप इसका ये पूरा हमाम से जोधाबाई के लिए टॉयलेट बाथरूम हाँ, ये हमाम बोलते हैं ना, हमाम। हाँ हाँ हाँ, हमाम क्या होता है? हमाम होता है टॉयलेट। अच्छा, स्नान करना, नहाना धोना, उसके लिए इतना कुछ, ये सब कुछ था। जोधाबाई अकबर की फेवरेट चीज थी ना। अच्छा, धर्म मिनिस्ट्री। हाँ, जोधाबाई सबसे बड़ा फेवरेट चीज था हिंदुस्तान में, मलिका। तो ये उस जमाने का घोड़ों का अस्तबल है। ये अस्तबल है। हाँ, यहाँ देखिए छोटे छोटे नहीं देखता हम लोग, यहाँ पर घोड़ा बांधा जाता था। घोड़ा, हाथी, बिफेलो, स्काउट। ये बॉक्स में यहाँ फ्रूट रखा जाता था, खाना। अच्छा, तो ये साइड समर होता था, उनका साइड विंटर होता था। विंटर में अंदर कर दिया जाता था। एलिफेंट नहीं बांधा जाता था। क्या समर बाहर होता था, हाँ, विंटर अंदर।
गर्मी और सर्दी का होता है ना दोनों। अभी इस सीजन में, विंटर सीजन में अंदर रखते थे। अच्छा, एनिमल्सों को। अच्छा। और गर्मी होती थी समर सीजन में यहाँ। अच्छा। और ये सामने देखिए आप अकबर के बड़ा प्रदेश का महल, जिसका नाम है जोधा बीरबल महल। अच्छा बीरबल अकबर के फाइनेंस मिनिस्टर थे। अच्छा फाइनेंस मिनिस्टर, हाँ। सबसे बड़ा था एक राजा टोडरमल, बट ये जमीन की पैमाशी करते थे राजा टोडरमल। और ये अकबर के एडवाइजर मिनिस्टर था। सबको अलग अलग काम देखेंगे ये ताजमहल कैसा वर्क किया हुआ है। हाँ, मैं बहुत देखा था। देखा तुमने अपने कल भी जाएंगे आज तो बंद। और ये पुराना वो जमाने का यहाँ पर रिटायर्ड सैनिक लोगों को रहने की जगह, आर्मी क्वार्टर्स है। अच्छा, ठीक है जी। सारा जो एरिया देखते हैं आप लोग। हाँ हाँ, আমরা সব স্টোরিজগুলো শুনছি। সাধারণ একটা জায়গা, দেখি সুন্দর লাগছে, আর এখানে একদম লোকজন নেই, এত দারুণ লাগছে দেখতে, মানে बहुत कम है ना पानी। हाँ, वो जमाने में रोज वाटर होता था, गुलाब जल का पानी। और बहुत ही फेमस कलाकार थे अकबर के, जिनका नाम तानसेन था। हाँ तानसेन बीच में वहाँ बैठ के गाना गाते थे, उसके अंदर दीपक जलाए थे, अच्छा तो दीप राग कहते हैं। यहाँ अकबर बैठते थे, वहाँ अकबर की मुस्लिम वाइफ या हिंदू वाइफ, इसके सेकंड डोर पे क्रिश्चियन वाइफ। ठीक है। और अभी हम लोग चलेंगे अंदर, वहाँ अकबर का बेडरूम देखेंगे, आप आइए। আচ্ছা, এটার নাম হচ্ছে আনুপ তালাব। এটা হচ্ছে আকবরের বেডরুম, একটা গরমকালের, একটা হচ্ছে শীতকালের। আমরা দেখতে পাচ্ছিস না? না, গরম দেখে না, এটা একটু নিচু আছে, দেখে नीचे यहाँ पर पानी इधर से डाला बेड। जाता है, जिसके द्वारा ये ठंडा हो जाता है। क्या नीचे तो यहाँ पे पानी कैसे मिल जाता है? वो नीचे यहाँ पर। अच्छा, यहाँ पे पानी दे देता है? पानी देते थे, गुलाब जल का पानी। और वो राजा की खाट है, जिसके दो साइड में चंदने काट का सीढ़ी होता था। ठीक है। यहाँ से अकबर के स्पेशल वाइफ आता था, छोटा दरवाजे से भी आप लोग आए, यहाँ से कोई भी इलीगल वाइफ है। ये पहले लोग यहाँ पर पैर हाथ धोते थे, उसके बाद राजा से बात करते थे, वहाँ से बाहर निकाल दिया जाता था। अच्छा ये सीक्रेट वे है। तो ये बात गर्मी का लिए, और ये सर्दी का तो अभी गवर्नमेंट ने बंद कर दिया है। ऊपर यहाँ से टॉप पे जाता है विंटर बेड। अच्छा, এটা হচ্ছে শীতকালের খাট। अच्छा, এইখানেই যায়, বন্ধ করে দিয়েছে এটা। ऊपर जाता है, दिखता है जो हॉल दिखता है ना वहाँ अंदर में। हाँ। यहाँ पर वो कांच फिरता। আচ্ছা ब्रिटिश गवर्नमेंट आया तो सब निकाल के ले गया। अच्छा, नीचे देखिए वो शीश, हाँ ऊपर देखो सीलिंग, ऊपर सीलिंग देखो। শীষ महल। सब है। ये तो छोटा क्यों है सर? ये रुकैया बेगम का হচ্ছে লোকসভা, ওটা হচ্ছে বিধানসভা, এটা হচ্ছে দিওয়ানে আম। এখানে এটা হচ্ছে পাশা খেলার জায়গা, এখান থেকে রানীরা সব দেখতে পেত রাজার খেলা। फोटो चेक कर लो। ডল সব দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে সিকরির দিকে। ওইখানে গিয়ে মানে একই তো জায়গা। पीछे जो आप बड़ा बड़ा जो डोम दिखते हैं उसका नाम है बुलंद दरवाजा। अच्छा बुलंद के मायने ऊंचा है, दरवाजा मायने गेट है। उसकी हाइट ऊपर टॉप तक है 176। इससे आम जनता आया करती थी, इससे राजा ऊपर जाया करते थे। किससे आया करती थी? वो बड़ा गेट से। हाँ। तो अभी हम लोग जूते वहाँ छोड़ेंगे, उसके बाद अंदर चलेंगे आगे। আচ্ছা, এখানে জুতো খুলে এখানে খালি পায়ে ঢুকতে হয়। ভেতরে চলে এসেছি। হ্যাঁ, কি বড় এটা। হ্যাঁ, তাজমহল বাজে দেখবি বড় বলছিস তো, তাজমহল দেখবি। এই যে বুলন্দ দরওয়াজা। আমরা বুলন্দ দরওয়াজাটা দেখতে এসেছি, পেছনে যেটা সেটাই হচ্ছে বুলন্দ দরওয়াজা, খুব সুন্দর। এরপর আমরা চলে যাবো, এত রোদে না আমাদের দুজনের ভীষণ মাথা ব্যথা করছে। আমরা এসে গেছি খেতে ধারমা বলে একটা রেস্টুরেন্টে, এখানে বুফেও আছে আর নর্মাল আলাকাটেও আছে। তো আমরা ডিসাইড করছি কী খাবো, চিকেন আর রুটি থেকে কিছু খেয়ে নেবো। আবার এসে গেছে চিকেন বাটার মশলা, কাঁচা লঙ্কা, গার্লিক নান। আবার গার্লিক নান খেয়ে নিলি তুই আমার?
waits for me. हाँ ये मैं आया था Yeah, yeah. Talking too loud, यही showing the देखने में एक world घंटा that he's in charge here. Your face can't deny it. No matter what you say, the eyes don't show lights. No way, no way. You can't disguise. Recycle all the hurt that bursts from the side. That's all you'll ever need. I never wait. You're still so lost. Got power in your eyes. Here to open doors. I never wait. You're still so lost. You got power in your eyes. Here to open doors. সেই যমুনা থেকে তাজমহলের ভিউটা দেখবো বলে কালকে সকালে তো তাজমহলের ভেতরে ঢুকবো, আজকে তো ভিউটা এখানে দেখে চলে যাবো। তো সেখানে ভিউটা খুবই সুন্দর, বাট আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি। আমি ভাবছি যে এটা রেখে আজকে বাড়ি চলে যাবো। তাজ ভিউ পয়েন্ট, সেখান থেকে এটা হচ্ছে তাজমহলের পেছনের দিকটা। Make yourself কালকে আমরা সামনের দিকটা যাবো। No, 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 no. Don't kid yourself. What has been said on earth can be erased. Just getting the flow, but now though your pretty face can't deny it. No matter what you say, the eyes don't show lights. No way, no way. You can't disguise. Recycle all the hurt that bursts from inside. That's all you'll ever need. I never wait. You're still so lost. Got power in your eyes. Here to open doors. I never wait. You're still so lost. Got power in your eyes. Here to open doors. দেখো এটা হচ্ছে লাস্ট হোটেল তাজ রিসর্টস আমাদের। এটা হচ্ছে এন্ট্রান্সটা, দেন তারপর হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ ভালোই আছে। এটা হচ্ছে ওয়াশ এরিয়া, মানে শাওয়ার এরিয়া। You're still so lost. Got power in your eyes. Here to open doors. I never wait. You're still so lost. Got power in your এখানে একটা ওয়াকিং eyes. ডেস্ক আছে, Here to open doors. নিচে শু রাখার জন্য, আর উপরে এখানে বসে। আর এখানে ওয়াকিং ডেস্ক আছে। এটা তো হচ্ছে বেডটা, এটা এখন নোংরা হয়ে গেছে। আর এই হচ্ছে টিভি এখানে। আর এইখানে ওখানেও একটা বসার চেয়ার আছে, সুন্দর। আর এখানেও একটা মিরর। আর এইখানে হচ্ছে এই যে টি কফি মেকার, এটা মানে আলমারি আছে। এখানে একটা সেফ আছে, আলমারি আছে, আর নিচে একটু স্পেস আছে। আর এইখান থেকে হচ্ছে একটা এই উইন্ডো টাইপের আছে। ডিনারটা এখন ডিনার করতে চলে এসেছি, বাইরে বসিনি, বাইরে বেশ ঠান্ডা লাগছে। আর কালকের মতো এখানেও গান হচ্ছে। আমরা অর্ডার করে দিয়েছি খাবার, এখানে স্যুপ, মেইন কোর্স, ডেজার্ট সবই আছে। স্টার্টারের মধ্যে স্যুপ দিচ্ছে। আমি আসলে এখন ওয়েট করে আছি। আমি না খেতে খেতে বোর হয়ে গেছি আর খুব টায়ার্ডও। কালকের ব্লগটা আমি এই ব্লগটার সাথেই কন্টিনিউ করবো, কারণ কি কালকে সেভাবে কিছু নেই, শুধুমাত্র এখানে হোটেল থেকে জাস্ট 600 মিটার তাজমহলটা। তাজমহলটা যেহেতু 600 মিটার, সেই কারণে ঠিক আছে। সকালে আমরা হেঁটে হেঁটেই এখান থেকে তাজমহল দেখতে হবে। তাজমহলটা দেখে এসে আবার একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো আমরা। করে এলাম পেছনে সুইমিং পুল, এখানে দেখাচ্ছি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে। একটা সিঁড়ি আছে, আর এখানে আছে এরকম জল, মানে সুইমিং পুল, জল না। আর এটা তো ডাইনিং এরিয়াটা, আর ওইখানে আছে যেখানে বসে আমরা খেলাম, এটা ক্লোজড আর ওটা ওপেন। পুল সাইডে চলে এসছি একটু দেখতে, ওখানে আমার বসার জায়গাও আছে। হ্যাঁ
টিকিট। এখন আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি তাজমহল দেখতে যাবো বলে। কোথায় 6টায় যাবো ভেবেছিলাম, এখন বাজে 10টা। তাজমহলের ইস্ট গেটের সাইডটাতে বাপরে ভিড়টা দেখো জাস্ট এখন। वीडियो को देखा 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 अरे देखा আমরা এসে গেছি তাজমহলের সামনে। মানে সামনে একটু বিশাল হিউজ লাগছে, অসাধারণ লাগছে দেখতে। এগুলো তো এখনো গাছের পেছনে ঢাকা আছে দুই সাইডের গুলো। কোথায়? হ্যাঁ জানি, তুই উঠতে পারিস একমাত্র ওটা। তাজমহলটা ভেবেছিলাম একদম সকাল সকাল দেখবো, সেটা তার হলো না। সামনাসামনি দেখ, রোদের মধ্যে একদম অন্যরকম লাগছে, কিন্তু এত লোক মানে ব্যাপারটাই অনেকটা ইয়ে হয়ে যায়। বুক করতে পেরেছি একদিনের জন্য তো। তাজমহল যদি বুক করা যেত তাহলে তো হয়েই যেত। এখন দেখা যাচ্ছে পুরো চেক আউট করে নিচ্ছি আমরা। বাড়ি পৌঁছাতে এখন রাত্রি 10টা বেজে যাবে, মানে ফ্লাইটে মানে এয়ারপোর্টে নামতেই। তারপরে বাড়ি যেতে যেতে তো 11টা বাজবেই, অনেকটা দেরি হয়ে যাবে। আজকে আমাদের লেওভার আছে হায়দ্রাবাদে, তারপরে যাব কলকাতা। আগ্রা এয়ারপোর্ট, এখানে করে ইন্ডিগোর বাস নেই, এখানে টিকিট কেটে আসতে হয়। আর এই হচ্ছে একদম ছোট। হ্যাঁ 50 টাকা করে টিকিট বাসের। হ্যাঁ 100 টাকা টিকিট। হ্যাঁ পৌঁছে গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। দাঁড়িয়ে আছি ব্যাগেজের জন্য হায়দ্রাবাদে। এখন ধরে দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টা, এখনো পর্যন্ত আমাদের ব্যাগ আসেনি। আর এটাই আমার ভয়টা ছিল লেওভারে, সেই কারণে আমি সব হ্যান্ডব্যাগ বানিয়েছিলাম দুটো আমাদের, তাও আসছে না। আমরা এখন হায়দ্রাবাদে এসে গেছি, আমাদের লাগেজ পাওয়া যাচ্ছিল না, আমরা ভয় পেয়ে গেছি। তো আমাদের ওটা কলকাতাতেই পাবো লাগেজটা। এখন যাবো একটু লাউঞ্জে, খুব খিদা পেয়েছে। তখন শুধুমাত্র আমি ম্যাগি খেয়েছি, সৃজন একটা মানে ইয়ে খেয়েছে, জাস্ট ওই একটা ইনস্ট্যান্ট একটা চিকেন কারি ভাত টাইপের এরকম খেয়েছে ফ্লাইটে। আর আমি ফ্লাইটে ওঠার আগে ম্যাগি খেয়েছি, তা প্রচণ্ড খিদে পাচ্ছে। সিকিউরিটি চেকিংয়ের পর এখন লাউঞ্জে এসেছি। তো দেখা যাক 6:40 বাজে, আমাদের 8টায় ফ্লাইট। তো ভিড় আর সামনে একদম লাইন হয়ে গেছে। তো আমরা এখন ভাবছি যে এমনি কোথা থেকে খেয়ে নিই, এখানে একটা KFC আছে, ওখানে ঢুকে যাবো তাহলে। এত সাংঘাতিক ভিড়, লোকজন লাউঞ্জেও দাঁড়িয়ে আছে। তো আমরা এখন, আর আমাদের হাতে টাইমও নেই বেশি। খাওয়া দাওয়া সব ডান হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাবো। যাওয়ার জন্য আবার যাচ্ছি, মানে ফ্লাইটে উঠবো এবার। জানি না, আমাদের ফ্লাইট 25 মিনিট লেট। আমরা কলকাতায় ঢুকতে 11টা, মানে সব মানে এয়ারপোর্ট থেকে বেরোতে তো 11টা বাজবেই। কি না যে কত সকালে বেরিয়েছি, স্টিল এখনো বাড়ি পৌঁছালাম না। ফার্স্টে এরকম লেওভার আমরা পেলাম, তার আগে অলওয়েজ ডাইরেক্ট ছিল। আমার এখানে লেওভার একদম ভালো লাগে না, বাট এখানে কোনো অপশানই ছিল না। আগ্রা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইটই নেই কলকাতায়। এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো টানা একটা 3 দিনের ব্লগ ছিল, যেটা আমি এন্ড করিনি, যেহেতু এন্ড হয়নি। তো এই ট্রিপটা এন্ড হয়েছে, আজকে আমি এই ব্লগটা এন্ড করে দেবো। এখন সৃজনের বাবা মা, মানে কাকু আন্টি দুজন মিলে আসছে আমাদেরকে পিক আপ করতে, অলরেডি এসে গেছে ডেফিনেটলি। তো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর কাকু আন্টিরাও আবার একটা দিন মাঝখানে গ্যাপ, তারপর ওরা আবার আন্দামানের ট্রিপে চলে যাচ্ছে।